বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এবছরের ২রা ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, একটি পরীক্ষাও রুটিন অনুসারে নেওয়া যায়নি। শুক্র শনিবার পরীক্ষা নিতে গিয়ে ১৬বার পরীক্ষার দিন পিছিয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যত বাধাই আসুক রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দুটি পরীক্ষা ইতিমধ্যেই পেছানো হয়েছে। যদি কোথাও আমাদের ছেলে মেয়েদের কোনো ধরনের কোনো ক্ষতি হয়, এজন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই দায় তাদেরকে বর্তাইতে হবে, মানে তাদের উপর দায় বর্তাবে এবং তাদেরকে জনগণের সামনে এই জন্য জবাবদিহি করতে হবে। শিক্ষামন্ত্রীর এ কথায় পরীক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ ও ভীতি আরও বেড়েছে। ওই সময় যদি কোনো রাজনৈতিক অবস্থা মানে ককটেল কিছু যদি বিষ ফেলে তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা সিএনজিতে যাতায়াত করবো, সেক্ষেত্রে সিএনজিতে হঠাৎ কোনো রকম ককটেল পড়ে, সেক্ষেত্রে তো আমাদের সমস্যা হতেই পারে। এই নিরাপত্তাটা কে নিবে? আর আমরা সব সময় চিন্তায় থাকি যে আমার ছেলে মেয়ে বাহিরে গেছে, এরা ঠিকভাবে বাসায় ফিরতে পারবে কিনা। রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ, যারা যেন পরীক্ষার সময় হরতাল না দেয়। আর ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়ার কারণে উত্তরপত্রে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ইতোমধ্যেই বিএনপির কর্মসূচি নিয়ে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার অন্তত পরীক্ষার সময় এ ধরনের নাশকতামূলক কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন বলে মনে করেন তিনি। কথার খাতিরে ধরে নিলাম কোথাও একটা ঘটনা ঘটলো এবং শিক্ষার্থী পরীক্ষা দিতে পারল না, তাহলে কি হবে? দেশব্যাপী যে একটা ঝড় উঠবে এটার বিরুদ্ধে, এটি ২০ দলীয় জোটের পক্ষে এখন সামলানো মুশকিল। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১০,৭৩,৮৮৪ জন। এর মধ্যে ছাত্র ৫,৭০,৯৯৩ জন, ছাত্রী ৫,০২,৮৯১ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ৬৭,৪৯০ জন। গত বছরের মতো এবারও ১৩টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। এরপর ১৩ জুন থেকে ২২ জুন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।